রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে জন্ম নেয়া তৃণমূল কংগ্রেস ২৮ বছরের মাথায় এখন নিজেই ভাঙনের দ্বারপ্রান্তে। ক্ষমতা হারানোর পর থেকে এখন পর্যন্ত দলের কোনো বৈঠকেই ৬০% বিধায়কের উপস্থিতি মেলেনি। ৮০ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠই এখন বিদ্রোহী শিবিরে। ফলে উঠেছে প্রশ্ন, মহারাষ্ট্রের মডেলেই কি দ্বিখণ্ডিত হতে যাচ্ছে তৃণমূল? শুভজিৎ পুততুণ্ডের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন ঝড়ের পূর্বাভাস। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসে যে ভাঙনের রেখা ক্রমশ গাঢ় হচ্ছিল, সেটি এখন রূপ নিয়েছে প্রকাশ্য সংকটে। সবচেয়ে আলোচিত প্রশ্ন এখন একটাই, পশ্চিমবঙ্গেও কি দেখা যাবে মহারাষ্ট্র মডেল? ২০২২ সালে একনাথ শিন্ডে যেভাবে শিবসেনাকে দ্বিখণ্ডিত করেছিলেন, ঠিক সেভাবেই কি দল না ভেঙে নাম একই রেখে বিজেপির ছায়ায় আশ্রয় নেবেন তৃণমূলের বিদ্রোহী বিধায়করা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সংকটের শুরু মূলত স্বাক্ষর কেলেঙ্কারিকে কেন্দ্র করে। বিরোধী দলনেতা নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষে তৃণমূলের ৮০ বিধায়কের মধ্যে ৭০ জনের স্বাক্ষর সম্বলিত যে প্রস্তাব জমা দেওয়া হয়েছিল, তাতে অনেক বিধায়কের সই নকল বলে অভিযোগ ওঠে। সেই কেলেঙ্কারি প্রকাশ্যে আনেন দলেরই দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। তারা বিধানসভায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্তে নামে সিআইডি। একাধিক বিধায়কের বাড়িতে গিয়ে স্বাক্ষর যাচাই করা হয়। এমনকি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেও যায় তারা। রাজ্য সরকার এ ঘটনায় বিশেষ তদন্ত দল গঠন করেছে। এরপরই সোমবার দুই বিধায়ককে দল থেকে বহিষ্কার করে তৃণমূল নেতৃত্ব। রবিবার কালীঘাটে নিজের বাসভবনে বিধায়কদের নিয়ে বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ৮০ জনের মধ্যে মাত্র ২১ জন উপস্থিত ছিলেন। বাকিরা একই সময়ে শহরের একটি হোটেলে দফায় দফায় বৈঠক করেন বলে জানা যায়। সোমবার ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, পুলিশকে ব্যবহার করে বিধায়কদের অস্ত্র আইনে গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে। তাদের ভয় দেখাচ্ছে বলে তারা ভয় পাচ্ছে। আমি বলবো তারা ভয় পাবেন না। ভয় পেলে আপনাকে কিন্তু ৩৬৫ দিনই ভয় পেতে হবে। আর আপনি যদি বীরের মতো লড়েন, আপনাকে বড়জোর ১ মাস জেলে রাখতে পারে। বিশ্লেষকরা বলছেন, সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের মূল উদ্বেগ দুর্নীতির একাধিক মামলা। মমতার পাশে থাকলে কারাবাস অনিবার্য, আর বিজেপির কাছাকাছি গেলে মিলতে পারে আনুগত্যের পুরস্কার। এই হিসেব এখন অনেকেরই মাথায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।